হ্যালো আসসালামু আলাইকুম। লেকরা মডারাইজ সফটওয়্যারে যারা কাজ শিখতে আগ্রহী তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। গত পর্বে আপনারা যারা ভিডিওটি দেখেছেন এই পর্যন্ত কাজটা করা হয়েছিল, তো বাকি অংশটুকু আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি। এখানে বলা হয়েছিল যে 14.25 আমার এটা টিকবে ফ্রন্টে, আর 21.21 সিএম যেটা আছে এটা এখানে আসবে শেয়ারিং হয়ে। তো শেয়ারিংটা দেওয়ার পর আমাকে 14.25 টিকবে, কিন্তু এর মাঝে আমার পকেটে দেখুন, পকেটে কিন্তু গ্যাদারিংটা হবে। তো এর আগে যে প্যাটার্ন করেছে তার ভুল ছিল, ভুলটা দেখুন আপনাদেরকে দেখিয়ে দিই। সেইখানে প্যাটার্ন করেছে এই পর্যন্ত দেখুন শেয়ারিং আসছে, কিন্তু তার এখানে শেয়ারিং রিমুভ, নো গ্যাদার্স হেয়ার, কোনো গ্যাদার নাই এখানে, কিন্তু এখানে গ্যাদার দিতে হবে। উই হ্যাভ, এখানে সুন্দরভাবে একটা গ্যাদারিংটা দিতে হবে, কিন্তু সে এখানে গ্যাদারিংটা দেয় নাই, যার কারণে এটাকে আমার পুনরায় করতে হতেছে। তো এখানে লাগছে উই ওয়েন্ট দিস ইফেক্ট ফর গ্যাদার অ্যারাউন্ড ওয়েস্টের গ্যাদারিংটা অ্যারাউন্ড একই পর্যায়ে হতে হবে এই জায়গাটা। তো এটা ঠিক করার জন্য এই যে এখানে হয় নাই, না হওয়ার কারণ সে এখানে কাপড়ে যে মেজারমেন্ট 3 সিএম, সে 3 সিএমই দিছে, যার কারণে এখানে গ্যাদারটা পরে নাই। তো সেই ভুলটা আমি করব না, সেই ভুলটা আমি সংশোধন করে দেব। তো এখানে আমাকে দেখতে হবে 3 সিএম দেওয়ার জন্য আমি আমার ব্লকে যাব, যাওয়ার পর 14.25 14.25 প্লাস আমি এখানে 50% দিব, দেওয়ার পর সমান সমান যদি 21.3 রাইট, আমি এখানে 50% দিতে পারি। ওকে, 21.21 সাথে 21 300 দেয়, কোনো ব্যাপার না। তাহলে আমার 50% মিট হয়ে গেছে। তো আমি এখানে এখন কি করব, আমার এখানে কত 3 সিএম, 3 প্লাস 50% যদি আমি কত 4.5, তা আমি এখানে 4.5 নিব, 4.5 দেওয়ার পর বিজার অপশনটাকে দিয়ে আমরা বিজার দিয়ে এটাকে মিট করে নেব। ওকে, তাহলে এখন দেখুন আমি আপনাদের আরেকটি কথা বলি। এইখান থেকে যখন আমি এই শেয়ারিংটা দিয়ে 21 যখন আমি 14.25 বানাবো, তখন অটোমেটিকলি এখানে আমার 3 টিকে যাবে। এখানে আমার লাগবে কত 4.5 আছে, তাই না? কিন্তু আমার টিকবে কত 3.5, ভিতরে ডেভেলপ এখানে 3 টিকবে। মাইন্ড এই যে দেখুন, এটা আমার টিকবে এখান থেকে এ পর্যন্ত বিজার, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। টিকবে আমার এতটুকু, এটা আমার বাড়তি অংশ, এটা আমার শেয়ারিং নেবে। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে, যে কাজ করার টাইমে আপনার থিওরি ঠিক রাখতে হবে, যে আমি যে কাজটা করব সেটা যেন 100% সঠিক হয়। তো আমি যে প্যাটার্নটা করি এটা আপনাদেরকে চাই যথেষ্ট পরিমাণ বোঝাতে। দেখুন এই প্যাটার্নটা এখানে একটু শেপ আছে, এই শেপটা আমাদেরকে দিতে হবে, যার জন্য অবশ্যই আমরা রিশেপ আছে এই যে F3 গিয়ে রিশেপ, এটাকে দিয়ে আমরা এটাকে একটু স্মুথলি শেপ দিয়ে দিব। আমাদের এটা শেপ হয়েছে। আচ্ছা, এখন আমি এই প্যাটার্নটাকে একটু স্ট্রেট সোজা করি। এখন এই প্যাটার্ন আমার কিছু কাজ করতে হবে, তো আমি একটু শেপগুলোকে কমপ্লিট করি। করার জন্য অবশ্যই আমার F1 গিয়ে সেম এক্সিস এই প্রোগ্রামটাকে চালু করতে হবে, করে
আমাকে সেম অ্যাডটিজ এই প্রোগ্রামটাকে দিয়ে আমি এটাকে আমার কাজগুলোকে কমপ্লিট করব। এখন আমি এগুলোকে শেপ কমপ্লিট করব। শেপগুলো একটু নিজের মতো করে দেখে নেবেন। শেপটা আপনার কাছে যতটুকু সুন্দর হয় ততটুকুই আপনাকে করতে হবে এবং আমাকেও করতে হবে আমার শেপ সুন্দর করার জন্য। শেপ কখনো কেউ কাউকে শেখাতে পারে না, কিন্তু শেপটা নিজে থেকে শিখতে হবে। কতটুকু আপনার চোখের সৌন্দর্য রুচি ততটুকুই আপনাকে কাভার দিতে হবে। যত শেপ সুন্দর স্মোক থাকবে তত বায়ার আপনার প্রতি সন্তুষ্ট থাকবে। ইনশাল্লাহ আমি চাই আমার এই ভিডিওগুলো দেখে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা জিনিস আমি চাইবো, লাইক দিবেন। আমার সাবস্ক্রাইবের প্রয়োজন নাই, আমি টাকা আর্নিং করতে চাই না, আমি শুধু দেখতে চাই যে আমি কাদের জন্য ভিডিওটা তৈরি করলাম আর সে আমার জন্য কি করলো। আমার ভিডিওতে যদি একটা লাইক দেন, একটা কমেন্ট করেন, আমার খুব ভালো লাগবে। অন্তত কিছু না হোক একটা থ্যাঙ্কস লিখবেন ভাই হিসাবে, এতে আমি সন্তুষ্ট। কারণ আমি এই ভিডিওগুলো তৈরি করে আসলে আমার মনে ভালো লাগে। আপনাদের সামনে যখন অনেকে কিছুটা কমেন্ট করে তখন আমার কমেন্টগুলো দেখলে খুব ভালো লাগে, আর কিচ্ছু না। কমেন্টগুলো আমার দেখতে বা আমার ভিডিও মানুষে দেখবে, লাইক দিবে, কমেন্ট করবে, এটা আমার কাছে খুব ভালো লাগে। ওকে, তারপর আমরা এই শেপটাকে একটু দেখে নিই। শেপটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শেপ যদি আপনার খারাপ হয় তাহলে এটা আপনার একটা লজ্জাজনক বিষয়। যতটুকু করলে আপনার শেপটা সুন্দর হবে, বায়ার আপনাকে দেখুন, এটাকে আমি সেম অ্যাডজাস্ট করলাম, সেম অ্যাডজাস্ট করলাম, অর্থাৎ এই পার্টটা যখন আমার ফ্রন্টে এই অংশটুকু শেপ নেবে আর এটা যেমন এই ফ্রন্ট পার্টটা যখন ব্যাকে ঘুরবে তখন এর সাথে শেপ নেবে, তাহলে অবশ্যই আমার তিনটা দিকে মাথা রাখতে হবে, তাহলে আমার প্যাটার্নটা সুন্দর হবে। আমি এটাকে একটু উপর দিয়ে তুলে দেব, দেওয়ার পর এটাকে একটু স্মোকলি করব যাতে আমার প্যাটার্নটা এখন আমরা এখানে দেখতে পারি এফ ফাংশন এফ 1 2 3 4 5 6 7 8 ফাংশন এটাকে লেন্থ মেজারমেন্টটাকে আমরা চালু করে এখান থেকে 1.69 অর্থাৎ 1.5 cm আমাদের একটু শেপ নিয়েছি, এটা 1.5 cm মতো আছে, তো এটাকে একটু আমরা বাড়িয়ে 2 cm এর মতো করে দেব। দেওয়ার পর এখানে একটু আমরা শেপটাকে সুন্দর করব। দেখুন আমাদের প্যাটার্নের মোটামুটি একটা শেপ ওকে হয়ে গেছে। তারপর